সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য, ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আপনারা যারা যারা বাইবেল থেকে জানতে চাইছেন সত্যটা, তো সেটা নিয়ে আমরা আলোচনা করি। এবং যারা যারা আপনারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন, এবং ঈশ্বরের মধ্যে আমরা যেন যুক্ত হতে পারি আসছে ভিডিওতে। তো তাই আসুন আমরা প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো। তোমার পবিত্র বচন প্রত্যেকের জীবনে তুমি ভরিয়ে দাও এবং সত্যটা তুমি জানাও। যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু। আজকে আমরা দেখব হবকুক থেকে। হবকুকের একটা খুব সুন্দর একটা ভার্স রয়েছে, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। হাবাকুকের 3 আমরা একটুখানি দেখে নেব 17, 18 আর 19। হবাকুক 3, 17, 18 আর 19। হবাকুক কী বলছে এখানে? ইংরেজিতে বলছি। অনেকে বলে দাদা আপনি ইংলিশে যে ভার্সগুলি আছে সেইটা বলবেন, এবং আমি সেইভাবে বলে তারপর বাংলায় আমরা একটুখানি দেখে নেব, আলোচনা করে নেব। হাবাকুকের মধ্যে বলছে 3:17 বলছে, ইভেন দো দ্য ফিগ ট্রি হ্যাভ নো ব্লসম। তার মানে কি, যে সেই যে ফিগ ট্রি রয়েছে, সেই যে একটা ফল, সেটা ডুমুরের ফল, সেই গাছের মধ্যে ডুমুরের ফল হয়নি। ঠিক আছে, প্রথম বাইবেলটা দেখে নিই কী বলছে। ইভেন দ্য ফিগ ট্রি হ্যাজ নো ব্লসম, মানে ডুমুরের ফল, মানে সিজন ছিল, মানে এই সময় ডুমুরের গাছের মধ্যে ডুমুর আসবে, কিন্তু হয়নি। তার মানে কি, এটা ইনকামের সাথে যুক্ত রয়েছে। তারপর কি বলছে, এবং খেজুর গাছ বলতে আঙুর গাছে, অ্যান্ড দেয়ার ইজ নো গ্রেপ অন দ্য ভাইন। আঙুর গাছে আঙুর আসার কথা ছিল, কিন্তু সেখানে আঙুরও আসেনি। তার মানে এইটা টাকা পয়সার বিষয়ে যুক্ত রয়েছে, যে আমার এইভাবেই ইনকাম, ডুমুর গাছে যা ফল আছে, যা কিছু ফলন হয়, ওইটা নিয়ে আমি বাজারে বিক্রি করে এইভাবে আমার সংসার, আমার পরিবার চলছে। আঙুর গাছেও যা আঙুর আসে সেইটা আমরা নিয়ে সংসারের জন্য আমরা যা যা কিছু বিক্রি ক্রয় করে আমরা সেইভাবে সংসার চালাচ্ছি। তারপর কি বলছে, ইভেন দ্য অলিভ ক্রপস ফেল। তা এমনকি জৈতুনের যে গাছ বা জৈতুনের যে চারা বা যেখানে জৈতুন হয়, সেই সবের মধ্যেও একটাও মানে গাছপালা ঠিক মতন ফলন হয়নি। তারপর কি বলছে, ইভেন দো দ্য ফ্লক ডাই ইন দ্য ফিল্ড। তার মানে তার জমি জামার উপরে যা কিছু গরু, ভেড়া, ছাগল যা কিছু থাকতো, তাদের মধ্যে থেকে যে বাচ্চা দেয় তারা, বা তাদের যেসব যে যা যা কিছু গরু, ভেড়ার থেকে ছাগল তাদের বাচ্চা নিয়ে বড় হয়, বৃদ্ধি হয়, দুধ উৎপন্ন হয়, এই সব কিছু মানে সংসার চালাবার মতন এইগুলি হচ্ছে ইনকাম তখনকার সময় ছিল। ঠিক আছে, অ্যান্ড দ্য ক্যাটেল অ্যান্ড দ্য বার্নস আর এমটি। তার মানে যেখানে গরু, ভেড়া, ছাগল তারাও মানে খরায় মারা যাচ্ছে, না খাবার দিতে পারছে না বলে তারাও মারা যাচ্ছে। কিন্তু বাইবেল বলছে, ইয়েট আই উইল রিজয়েস ইন দ্য লর্ড। এই সব কিছু ইনকাম আমার জিরো হয়ে যাচ্ছে, ফলন হচ্ছে না, টাকা পয়সা ধন সম্পত্তি আমার সেরকম নেই, কিন্তু আমার চাষবাসের উপরে নির্ভর। কিন্তু নির্ভর থাকলে কি হবে, কোনো কিছুই ফলন হচ্ছে না। না ডুমুর গাছে ফল আসছে, না আঙুর গাছে ফল আসছে, না গরু, ভেড়া, ছাগল না তারা দুধ দিচ্ছে, না তারা যা যা কিছু ডায়েরি প্রোডাক্টস হয় ওইগুলোর মধ্যেও আমি কোনো কিছু আমদানি, আমার ইনকাম হচ্ছে না যে আমার সংসার পরিবার চলবে, কিচ্ছু হচ্ছে না। কিন্তু বাইবেল বলছে, ইয়েট আই উইল রিজয়েস ইন দ্য লর্ড। কী বিশ্বাস দেখুন, যে লেখক যে লিখেছে হাবাকুক, সে বলছে ইয়েট, যা কিছু হোক না কেন, কিন্তু আমি ঈশ্বরের মধ্যে আনন্দিত করব। এটা বলা খুব কঠিন, খুব শক্ত, কিন্তু বাস্তবিক দেখুন বাইবেল কি আমাদেরকে শেখাচ্ছে, ইয়েট আই উইল রিজয়েস ইন দ্য লর্ড। ঠিক আছে, তারপর কি বলছে, আই উইল জয় ইন দ্য গড অফ মাই স্যালভেশন। যে ঈশ্বর আমাকে পরিত্রাণ দিয়েছে তার মধ্যে আমি আনন্দিত হব। কেন? দ্য সোভরিন লর্ড ইজ মাই স্ট্রেংথ। দেখুন, ইনকামের উপরে ভরসা করছে না, কিন্তু বলছে দ্য সোভরিন লর্ড ইজ মাই স্ট্রেংথ। কেন? যত রকমের ফলন হওয়ার কথা সেই সব ফল বিক্রি করে বাজারে আমার ইনকাম হবে, আমার পরিবার চলবে, কিন্তু বাইবেল বলছে দ্য সোভরিন লর্ড ইজ মাই স্ট্রেংথ। ইনকাম আমার স্ট্রেংথ না, কিন্তু ঈশ্বরের উপরে সেই ভরসা, নেক্সট লেভেল ভরসা নিয়ে আসতে বলছে। সেই নেক্সট লেভেল ভরসা নিয়ে এলে, দ্য লর্ড ইজ মাই স্ট্রেংথ, হি মেক্স মি টু শিওর ফুটেড অ্যাজ আ ডিয়ার। মানে সে যেইভাবে আমাকে দাঁড় করাবে একদম মজবুতি নিয়ে, এবল টু ট্রেড আপন দি হাইটস। এবং যেখানে যেখানে যা যা কিছু অন্ধকারের শক্তি যা যা কিছু আমার জীবনে কাজ করছে, যেন ওইগুলিকে আমি সম্পূর্ণভাবে যিশুর নামে জয়ী করতে পারি।
তো একের সময় আমার নিজের পরিবারের মধ্যে, একের সময় আমার ব্যক্তিগত জীবনের মধ্যে হয়তো খরা আসতে পারে, আমার ব্যক্তিগত জীবনের মধ্যে প্রার্থনার কোনো উত্তর নাও আসতে পারে, আমার ব্যক্তিগত জীবনের মধ্যে আমি যতই এদিক থেকে ওদিক থেকে টানা হ্যাচড়া খিচা করে আমি যেইভাবে ইনকামের একটা ব্যবস্থা করতে চাইছি কিন্তু হচ্ছে না। বাইবেল বলছে ইয়েট আই উইল ট্রাস্ট ইন দ্য লর্ড, ইয়েট আই উইল রিজয়েস ইন দ্য গড অফ মাই স্যালভেশন। হাবাকুক 3:17, 18, 19 এইটা যেন প্রত্যেকের জীবনে যেন সত্যটা যেন কথা বলে এবং বাক্যর মাধ্যমে আমরা যেন ঈশ্বরের মধ্যে বৃদ্ধি পাই। ঈশ্বরের পথ অত সোজা নয়, কিন্তু যখন আমরা যদি আসক্ত হয়ে যাই ঈশ্বরের মধ্যে, ঈশ্বরকে যখন আমি আমার নিজের প্রভু, নিজের পিতা, নিজের স্বামী বলে যখন আমি শ্রবণ ও গ্রাহ্য করব, তিনি আমাকে চালাবে। আমার ইনকাম নয়, তিনি আমার যা যা কিছু ভরণ পোষণের দরকার সে আমাকে চালাবে। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। পিতা, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। ধন্যবাদ জানাই, যিশুর নামে চাইলাম। আপনারা যারা যারা দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ভালোবাসেন অবশ্যই লাইক এবং ফলো করবেন। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।